কোঅপারেটিভ ডিপার্টমেন্টকে পরিষ্কার বলছি, অনেক কোঅপারেটিভ ব্যাংকে আনঅ্যাকাউন্টেড মানি আছে, অর্থাৎ ফেক অ্যাকাউন্ট, এবং সেখানে অন্যের নামে টাকা রাখা হয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। প্রত্যেকটা এনকোয়ারি করে দেখে এই আনঅ্যাকাউন্টেড মানি ভেরিফাই করে এই টাকাটা গভর্নমেন্টের ট্রেজারিতে চলে আসবে। বুঝলেন কি বললাম? কোঅপারেটিভ ব্যাংকের প্রিন্সিপাল সেক্রেটারি কে আছেন? কে কৃষ্ণা গুপ্তা? ইয়েস ম্যাম। ইটস এ ভেরি হার্ড ওয়ার্ক। আমরা ইনকোয়ারি করবো ম্যাম, যা হবে আমরা ট্রেজারিতে ফেরত দেবো। আমি অনেক কোঅপারেটিভ ব্যাংকে জানি আনঅ্যাকাউন্টেড অ্যাকাউন্ট আছে, দেখে নিচ্ছি ম্যাডাম। আগে থেকে। ওকে। সেই অ্যাকাউন্টগুলো যখন ডিমনিটাইজেশন হয়েছিল, মনে রেখো, ধনজন যোজনার নামেও অনেক অ্যাকাউন্ট খুলেছিল, অনেক ফেক অ্যাকাউন্ট। জি ম্যাডাম। সেগুলো দেখে নাও, সেই লোকটা জীবিত আছে, তার এক্সিস্টেন্স আছে না নেই। যদি থাকে ফিজিক্যালি ভেরিফিকেশন হবে, নিয়ে একদম স্টেট ওগুলোকে সিজ করে ঠিক আছে ম্যাম। গভর্নমেন্ট ট্রেজারিতে আসবে। আমি 2 মাস টাইম দিলাম, জানুয়ারি আর ফেব্রুয়ারি, এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে। ডিএমদেরও এটাকে নজর রাখতে হবে, এটা বড় কাজ। এবার আমি যেটা বলবো, ফাইন্যান্সে প্রভাত মিশ্র আছে। প্রভাত মিশ্র ইজ এ জেন্টলম্যান, কিন্তু আরেকটু এফেক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। এবং তোমার যে টিম বসে আছে ওখানে ফাইন্যান্সে, 2-1 জন ছাড়া বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে। ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। দরকার হলে তুমি নতুন লোক নিয়ে এসো, এফিশিয়েন্ট লোক নিয়ে এসো, নিয়ে কাজটা করাও। আমি নিজে সারপ্রাইজ ভিজিট করেছি কয়েকবার, আমি নিজে গিয়ে এটা দেখে এসেছি। আমি নিজে না দেখলে কথা বলতাম না, এবং আমার কাছে ইনফরমেশনও আছে। ফাইলের পর ফাইল, এত উঁচু ফাইল চলছে, কি করে মিছিল মিটিং হবে? এটা মিছিল মিটিং করার জায়গা না, এটা জনগণের কাজ করবার জায়গা। এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি বলবো খোঁজ নিতে, যেটা আমরা খোঁজ নিই না, ইনক্লুডিং অথরিটি, সোসাইটি, ডেভেলপমেন্ট অথরিটি, বিভিন্ন অর্গানাইজেশন, কত ফিক্সড ডিপোজিট ব্যাংকে তারা রেখেছেন, অনেকে খোঁজই রাখেন না। আমাদের একটু জানান তো, কোন ডিপার্টমেন্টের, একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক সোসাইটি আছে, অনেক ডেভেলপমেন্ট বোর্ড আছে, তারা বছরের পর বছর অনেক ফিক্সড ডিপোজিট রেখে দিয়েছেন সেই ডিপার্টমেন্টের জন্য। কিন্তু একটা প্রিন্সিপাল সেক্রেটারি আসে আর একজন চলে যায়, কেউ খোঁজ রাখে না। ফাইন্যান্সটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, সবটাই ইম্পর্টেন্ট, এটা আমাদের নলেজে এসছে বলেই বলছি। কোন ডিপার্টমেন্টে, কোন ডেভেলপমেন্ট বোর্ডে, কোন সোসাইটিতে কত টাকা নন ইউটিলাইজেশন পড়ে আছে গভর্নমেন্টের, এবং কত টাকা ফিক্সড ডিপোজিট পড়ে আছে, এবং ডেভেলপমেন্ট বোর্ড হোক বা কমিটি হোক বা ট্রাস্টি হোক বা সোসাইটি হোক, তাদের কাছে এখন কত টাকা আছে, তার ডিটেলসটা আমার কাছে পাঠাতে হবে উইদিন 15 days।
আপনারা সিএসকে পাঠাবেন, সিএস আমার কাছে পাঠাবে। ডিএমদেরও বলছি, জেলা ওয়াইজেও দেখে নিন।